হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। খুবই মজার একটি ভর্তা, সেটা বেগুন আর টমেটোকে আমি পুড়িয়ে ভর্তা করব। আর আরেকটি ডাল রেসিপি শেয়ার করব। ডালটা খুবই মজার, 3 রকমের ডাল আমি মিক্স করে রান্না করব। খুবই মজা হয় এই ডালটা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমেই একটা বড় রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোর কোয়াগুলো আমি আলাদা করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ। নিয়ে আমি বেগুনটাকে চারপাশে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। তো আমি ভিতরটাতে বেগুনের ভিতরটাতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। মরিচ আর রসুনগুলো ঢুকিয়ে তারপর পুড়তে দিয়ে দিয়েছি। সরি, আমি এখানে কিন্তু সরিষার তেল মেখে তারপর পুড়তে দিয়েছি। আমি টমেটোগুলো গায়েও সরিষার তেল মেখে তারপর একটি স্ট্যান্ড বসিয়ে চুলাতে তারপর পুড়তে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এদিকে বেগুন আর টমেটোগুলো পুড়তে থাকে, এদিকে আমি ডালটার জন্য ডালগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি মুগ ডাল আর বুটের ডালটা একটু ভেজে তারপর পানি দিয়ে তারপর মশারির ডালটাও অ্যাড করেছি। তো আমার ডালটা ভিজানো কিছুক্ষণ ভিজানো থাক। তো আমার এদিকে টমেটো আর বেগুনগুলো কিন্তু পুড়ে গিয়েছে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন। আমি একটু নামিয়ে রেখেছি, ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিই। আমি ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর আমি এখানে কিন্তু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো মাখার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার বেগুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি টমেটো বেগুন এগুলো তো আগে আমি চামড়াগুলো ছিলে নিচ্ছি, পোড়া যে চামড়াগুলো থাকে, রসুনের চামড়া। এরপর বেগুন আর টমেটোর চামড়াগুলো উঠিয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কাঁচামরিচ তারপর যে রসুনগুলো দিয়েছি ওইগুলো সবগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে সবগুলো নরম করে নিচ্ছি। আর অন্যদিকে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আর কিছু শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিয়ে, লবণ দিয়ে, সরষের তেল দিয়ে হাতে মাখিয়ে ভর্তাটা করে নিয়েছি। খুবই মজা হয় এই পোড়া ভর্তাটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। তো এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আরও কিছু পানি দিয়েছি। তো আমি ডালটা কিন্তু পাতলা করবো না, মানে এই ডালটা একটু ঘন খেতে ভালো লাগে। দেন আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি আমি কিছু আস্ত জিরা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। তো খুবই মজার ছিল এই ডালটা আর ভর্তাটা। আমি আরও একটা ডিমও ভেজে নিয়েছি। তো এমন খাবার খেলে গরমেই মানে কার না ভালো লাগবে বলুন তো। এই গরমে কিন্তু এমনিতে ভারী খাবার খেতে একদমই ভালো লাগে না, মাছ মাংস তো একদমই না। তো আমি আসলে এগুলোই আমার খুবই ভালো লাগে। ডাল ভর্তা এগুলাই মনে হয় যে শান্তি, এগুলাই এই গরমের শান্তির খাবার। তো আর ডালটা তো খুবই মজার ছিল, অবশ্যই পাশে ট্রাই করবেন। এভাবে 2-3 রকমের ডাল একসাথে মিক্স করে রান্না করার, হাতে মাখিয়ে খুবই মজা হয় এভাবে ডাল রান্না করলে। আর এই ডালটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খেতেও খুব মজা হয়। তো অবশ্যই ডালটা ট্রাই করবেন। আর ভর্তাটার কথা কি বলবো, পুড়িয়ে ভর্তা করার মজাই অন্যরকম। আর ঘ্রাণটা তো কি ভালো এসেছিল, আর খেতেও মশলা খুবই মজার ছিল, খুবই মজা ছিল এই খাবারটা। আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।